রুমের ভিতরে কি করছিস? কতবার তোকে বলেছি আমি যেখানে থাকি সেখানে তুই ঢুকবি না। আমারই বাড়িতে এসে আমারই রুমে ঢুকতে বারণ করছিস। তোকে না আমি ছাড়বো না। বেশি কথা বলছিস তুই, তাই না? তোর শরীর থেকে বাইরে বেরিয়ে এসে ছুরি দিয়ে শরীর ছিন্ন ভিন্ন করে দেব। তারপরে তুই এই শরীরের ভিতরে আর প্রবেশ করতে পারবি না। চুপচাপ থাক, ঠিক আছে? এখানে যা হচ্ছে সেটা দেখে চুপচাপ নিজে মনে মনে কষ্ট পা, আর কিচ্ছু করবি না। বুঝেছিস তো? দুর্গা, কার সঙ্গে কথা বলছিস তুই? আসলে আমি একটু অ্যাক্টিং প্র্যাকটিস করছিলাম। আচ্ছা ঠিক আছে, যা এবার স্কুলের জন্য রেডি হ। অনেক ছুটি হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এর চেয়ে বেশি ছুটি করলে নেক্সট ক্লাসে প্রমোশন পাওয়া যাবে না। একটা গোটা বছর ওয়েস্ট হবে। তুই তো ভালো করে জানিস আমাদের স্কুলের রুলস। আমাদের স্কুলে আমরাই যদি ঠিক মতো না যাই তাহলে অন্য বাচ্চারা কেন যাবে? যা গিয়ে রেডি হ। মা, বাড়িতে এত সব ঘটনা ঘটছে না, স্কুলে গেলে আমি পড়াশোনায় মনই দিতে পারবো না। তুই একদিন সময় দাও আমাকে মা। তারপর যদি আমার শরীর খারাপ করে তাহলে আমি স্কুলে যাব। আর তুমিও যদি আমি ছুটি নিতে বলো তাহলে আমি কিন্তু স্কুলে যাব। বাড়িতে যা কিছুই ঘটুক না কেন সেটা নিয়ে তোর এত চিন্তা কিসের? এসব নিয়ে তোকে ভাবতে হবে না। কি করতে হবে সেটা নিয়ে আমি ভাববো। ওকে? বাচ্চাদের কাজ কি কি বলতো? ঠিক সময় মতন খাবার খাওয়া, স্কুলে যাওয়া, বাড়ি ফিরে হোমওয়ার্ক করা, তারপরে খেলতে যাওয়া, আর রাতে ভালো করে ঘুমানো। তুই শুধু এইটুকু মন দিয়ে কর। মা, তুমি আমাকে বলো, হোমওয়ার্ক করার মতো, খেলার মতো পরিবেশটা কি আছে এখন? বড়রা কি স্বাভাবিক আছে? একজন আরেকজনকে সহ্যই করতে পারছে না। একজনের কাছে গেলে বলছে ভালো লাগছে না, আরেকজনের কাছে গেলে সেও বলছে আমার ভালো লাগছে না। তাহলে তুমিই বলো আমি কার সাথে কথা বলবো? বাচ্চাদের দাদু, দিদা, মা, বাবা সবার দরকার পড়ে। আমরা সবাই একই বাড়িতে আছি মানে একটা পরিবার তো।